এইরকম পাট শাক ভাজি হলে অনায়াসে তৃপ্তি করে এক প্লেট ভাত খেয়ে ফেলা যায়। ছোটোবেলায় দেখতাম আমার মা চাচিরা কীভাবে শাক ভাজি করতো, তো সেটাই আমি শিখেছিলাম এবং সেইভাবে আমি এই শাকটা ভাজি করেছিলাম। তার জন্য প্রচুর পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, কাঁচামরিচ, তারপরে সাথে ছিল রসুন কুচি। আর এটা হচ্ছে সৌদি আরবের ক্যাপসা রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। সাথে আমি পাট শাকটাকেও ভাজি করে নেব। পাট শাকগুলো বাংলাদেশ থেকে পাঠিয়েছে আমার মা, আর সেগুলোই আমি ভাজি করেছিলাম। আর এই পাট শাক আমার অনেক পছন্দ, অনেক বছর পরে পাট শাক দিয়ে তৃপ্তি করে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ। এইভাবে পাট শাক ভাজি করতে এবং খেতে ভীষণ ভালো লাগে। প্রথমত তেল দিয়েছিলাম, পেঁয়াজগুলোকে একটু হালকা ব্রাউন কালার করে, তারপরে রসুন কুচি দিয়েছি, এরপরে কাঁচামরিচ কুচি। আর পাট শাকে প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিলে খেতে বেশ মজা লাগে। আর সাথে যদি থাকে বোম্বাই মরিচ তাহলে তার কোনো কথাই নেই। হয়তো পাট শাক আগে থেকে পানি দিয়ে সিদ্ধ করে ভাপ দিয়ে পানিটা ফেলে দেয়, তারপরে বাগার দেয়। আমি সেটা করিনি, আমি কাঁচা অবস্থায় বাগার দিয়েছি, কারণ আমি দেখতাম আমার মা চাচিরা এইভাবেই রান্না করতো। প্রতিটা পাট শাক একদম মানে ঝুরঝুরা ছিল প্রত্যেকটা। আর আমি কাঁটা চামচ দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে একদম ঝরঝরা করে নিয়েছিলাম। এই তো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অলরেডি আমাদের পাট শাক রেডি। সাথে গরুর মাংস আছে, আর আছে সাদা ভাত, আলুর ভর্তা, বেগুন ভর্তা। তো কে কে খাবেন চলে আসবেন অতি দ্রুত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অনেক বছর পরে পাট শাক দিয়ে ভাত খেলাম, এত ভালো লেগেছিল, খাওয়ার শেষে তৃপ্তির একটা ঢেকুর দিলাম আলহামদুলিল্লাহ। সাথে তো লেবু ছিল। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। শুভ বিকেলের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ।